আজকে কি ব্যাকলিংকের ক্লাস করাবেন নাকি ভাই? জি ভাই, আজকে ব্যাকলিং একটা আপনাকে দেখাই, যেহেতু কয়েকটা পোস্ট করছেন। একটা ভালো একটা সাইট দেখাবো, সেটা হলো এটা আগে সাইটটা আমরা দেখি আসলে কিরকম। এটা মান্থলি ভিজিটর কিরকম, ট্রাফিক কিরকম, এগুলো দেখি। এগুলো দেখার জন্য আমরা যে সাইটটাতে আজকে আমরা ব্যাকলিং করব, সেই সাইটটার নাম হলো মিডিয়াম.com। নেটওয়ার্ক আবার ইরোর দেখা দিচ্ছে। ভুল হয়েছে। মিডিয়াম.com। এখন আমরা এটা আগে দেখি যে আসলে এই সাইডের মান্থলি ভিজিটর কিরকম। আমরা যে সাইটটা আমাদের ব্যাকলিং করব, ঠিক আছে, এটা কিন্তু 100% ডোফুল একটা সাইট না, ডোফুল ব্যাকলিং। এটার জন্য আপনি চেক করে নিতে পারেন সিমিলার ওয়েব। এই সাইট থেকে আপনি দেখতে পারবেন এটার মান্থলি ভিজিটর কত। এটা একটা এক্সটেনশনও আছে, যারা অনেকে এক্সটেনশন ব্যবহার করে। আমাদের এখানে সাইটটা অ্যানালাইসিস করি, সাইটটা সার্চ দেই। দেন মান্থলি ভিজিটর হলো 132.2 মিলিয়ন। এই সাইডের হলো মান্থলি ভিজিটর। গ্লোবাল র্যাঙ্কিং হলো 385। যেন যেন কোটি কোটি ওয়েবসাইট আছে, তার মধ্যে 385 হলো এটার গ্লোবাল র্যাঙ্ক। কান্ট্রি র্যাঙ্ক হলো ইউনাইটেড স্টেট 299। আর ক্যাটাগরি র্যাঙ্ক হলো এই যে আপনার এখানে বিজনেস অ্যান্ড কাস্টমার সার্ভিস ক্যাটাগরি র্যাঙ্ক আছে 2। আর এই সাইডে যতগুলো ভিজিটর আসে, তার হলো 2 মিনিটের বেশ 2.2 মিনিট 5 সেকেন্ড করে প্রতিটা মানুষ থাকে। এটা বাউন্স রেট আছে এত, আর পেজ পার ভিজিট এত। তাহলে আমরা এই সাইটটার মধ্যে যদি আমাদের ব্যাকলিং করি, তাহলে কি আমরা ট্রাফিক পাবো না? আমাদের এই সাইটে যদি আমাদের একটা পোস্ট যদি র্যাঙ্ক করে, তাহলেই কিন্তু আমরা ভালো একটা ভালো ট্রাফিক কিন্তু আমরা এখান থেকে পাবো। আর এটা আমাদের ব্যাকলিং করার জন্য সিম্পলি আপনি যদি অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে এখান থেকে গ্যাস স্টার্টার করতে পারেন। এখানে অ্যাকাউন্ট ক্লিক করতে পারেন, এখান থেকে ক্লিক করে দিবেন। আপনি জিমেল দিয়েও সাইন আপ করতে পারবেন, গুগল থেকে করতে পারবেন, ফেসবুক থেকে করতে পারবেন। আমি এখান থেকে জিমেল থেকে সরাসরি গুগল থেকে করে নিচ্ছি। এখানে নাম একটা ইউজার নেম নিয়ে নিছে, এটা এরকমই থাক। আপনি এখান থেকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, আপনি কি কি ক্যাটাগরির পোস্টগুলো করবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি এখানে দেখছেন যে হোয়ার ইউ ইন্টারেস্টেড ইন, এখানে টেকনোলজি, হেলথ, সায়েন্স, ফিজিক্যাল, এরপরে লোগা রাইটিং, এরপরে মেন্টাল হেলথ, বিজনেস। আপনি আপনি আরো চাইলে আরো এখান থেকে বের করে নিতে পারবেন শো মোর। এখান থেকে আপনি কিছু যেটা যেটা আপনার দরকার, এগুলো এখান থেকে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টের মধ্যে কিন্তু চলে আসছে। এখানে দেখেন অনেক পোস্ট করা আছে। এই দেখে এই পোস্টটা যদি আমরা দেখি, দেখেন সুন্দর করে একটা পোস্ট পোস্ট করে রাখছে, পুরো একটা পোস্ট করে রাখছে। আপনার পুরো পোস্ট করা লাগবে না, আমি একটা ট্রিক্স দেখাই দিব, ওই রকম ভাবে করলেই আপনি এখান থেকে এই ভিজিটর নিতে পারবেন। এটা নেওয়ার জন্য আপনি এই যে উপরে একটা আইকন আছে রাইট,
এই রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর আপনি এখানে আমি আমার একটা সাইট থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসছি, যেটা একটা ব্যাকলিং করে নেই। সেটার জন্য এখানে আমি এই পোস্টের ব্যাকলিং করব। এই পোস্টের ব্যাকলিং করার জন্য প্রথমে আমার এখানে কি দরকার, টাইটেল দিতে হবে। আমি এখানে আমার সাইডের যে টাইটেলটা আছে আপনার, সেম টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন। সেম টাইটেল এখানে দিয়ে দিবেন। এখানে টেল ইউর সাম স্টোরি, মানে কিছু কন্টেন্ট এখানে দিতে হবে। কন্টেন্টগুলো দেওয়ার জন্য আমাদের নিচে যে কন্টেন্টগুলো আছে এখানে এতটুকু দিয়ে দিলাম আমি এখান থেকে। দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা ইমেজ অ্যাড করে দিব। ইমেজ অ্যাড করার জন্য এখানে যখন স্পেস দিবেন তখন এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে এই যে ফার্স্টে যেটা আছে এটা আমাদের ক্লিক করবেন, তাহলে আমাদের ওর মধ্যে নিয়ে যাবে। সেখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিতে হবে। আমি যে ইমেজটাই আমার সাইডে দেওয়া আছে এই ইমেজটা এখান থেকে অ্যাড করে দিব। এই যে এই ইমেজটাই আমার সাইডে দেওয়া আছে। ইমেজটা অ্যাড করার পরে এখানে চাইলে আপনি দিতে পারবেন, আবার একটা কিছু কন্টেন্ট আমি এখানে দিয়ে দিতেছি। এটা দেওয়ার পর এখানে ইন্ট্রোডাকশন যে সংখ্যাগুলো আছে এখানে এই কন্টেন্টগুলো ওখানে দিয়ে দিলাম। আপনি সেম ভাবে দিবেন। দেওয়ার পরে দেখেন আমাদের মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। আমরা আরো কিছু কন্টেন্ট এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই হেডিং সহ অ্যাড করে দিব। এতটুকু অ্যাড করে দেওয়ার পর এখানে একটা স্পেস দিবেন, দেওয়ার পরে এরকম ভাবে এটি অ্যাড করে দিবেন। এটি যে যে হেডিং কিন্তু হেডিং এ আছে, আপনি কিন্তু এখান থেকে হেডিং করতে পারতেছেন। এটা কিন্তু এরকম আছে, এটা স্পেস লাগবে না। এখন কি করবেন, এখন এখানে নিচে একটা স্পেস দিবেন, দিয়ে লিখবেন রিড মোর। রিড মোর দিয়ে এরকম দিবেন, আর লিখবেন ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার দেওয়ার পরে আমাদের এই যে পোস্ট আছে পোস্টের উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে এটা এখানে পুরোটা বোল্ড করে নিয়ে আগে লেখাটারে বোল্ড করার জন্য মার্ক করবেন, এখানে যে বি বোল্ড দিয়ে দিবেন। এরপর শুধু এই ক্লিক হেয়ার কপি করবেন। এখানে এই যে একটা চেইনের মতো আইকন আছে ওটার মধ্যে ক্লিক করবেন, এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আর কিছুই করা লাগবে না। এটা চাইলে আপনি একটু ইটালিক করে দিতে পারেন, লেখাটা ব্যাখ্যা করে দিতে পারেন। আমাদের কিন্তু ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু যে পোস্টার মধ্যে আসবে সে যদি আরো বিস্তারিত পড়তে চায় তাহলে কিন্তু এখানে সে ক্লিক করবে। এছাড়াও আমাদের এই লিঙ্কটা আমাদের এই ফার্স্টের পোস্ট থেকে বিভিন্ন জায়গায় আমরা দিয়ে দিব। ধরেন এখান থেকে যে যে টপিকগুলো আছে টপিকগুলোর ভিতরে আমরা এখান থেকে বোল্ড করে লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে দিলাম, ওই লিঙ্ক দিয়ে দিলাম। এরপরে লোগা এখানে এই যে এখানে লিঙ্ক দিয়ে দিলাম। যে আপনি যে মূল মূল যে টপিকগুলো আছে, যে ফোকাস টপিক গুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, এই ফোকাস কিওয়ার্ডগুলোর মধ্যে এরকম করে লিঙ্কটা দিয়ে দিবেন। এরকম করে দেখেন আমি ৩ জায়গায় এড করে দিলাম। আরো চাইলে আমাদের আরো যে কনটেন্ট আছে আমরা ওই জায়গায় এড করে দিতে পারবো। এটা কোনো নির্দিষ্ট কোনো নাই। এখানে বোল্ড করে দিবেন, বোল্ড করে দেওয়ার পরে এখান থেকে লিঙ্কটা করে দিয়ে দিবেন। আনলিমিটেড কোনো সমস্যা নাই। এখানে যে যত লিঙ্ক করতে কিন্তু বেশি লিঙ্ক করবেন না, যেন কোনো ট্রাফিক আসলে যেন সে বিরক্ত না হয়। আমাদের পোস্ট অলরেডি কমপ্লিট। এখন আমরা এখান থেকে এটা পাবলিশ করব। পাবলিশ করার জন্য আমরা এটা দিয়ে নিই। পাবলিশ করার জন্য সিম্পলি এখানে পাবলিশে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে কিছু ট্যাগ বসাতে হবে।
ট্যাগ বলতে হলো গিয়ে আমরা যেরকম কিওয়ার্ড গুলো বসাই না ওরকম কিওয়ার্ড। আপনি এখানে যদি লিখতে যাই এখানে আমাদের যে মূল যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা এখানে লিখলে কিন্তু কিওয়ার্ড গুলো চলে আসবে। এখানে যদি লিখি অল্টারনেটিভ এনার্জি, দেখেন এখানে কিন্তু অলরেডি এনার্জি চলে আসছে। এটা দিয়ে দিলাম একটা কিওয়ার্ড হয়ে গেল গা। টেকনোলজি, এটা কিন্তু একটা কিওয়ার্ড হয়ে গেছে গা। এখন এই পুরোটার একটা কিন্তু কিওয়ার্ড দেওয়া যায়। এটা যদি আমরা এখান থেকে কপি করে এখানে দিই ৫টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন আপনি এখান থেকে। এটা যদি এখানে এটা দেই ইন্টার চাপ দেই এটা হবে না, ২৫ ক্যারেক্টার বেশি দেওয়া যাবে না। এটা কেটে দিলাম। এ দেখেন এটা কিন্তু এই জায়গাটা কিওয়ার্ড চলে আসে সোলার এনার্জি টেকনোলজি চলে আসছে। এখন যদি আরেকটা কিওয়ার্ড দেই সামনে কেটে দেই তাহলে আমাদের আরেকটা কিওয়ার্ড এখানে সাজেস্ট করবে। এখানে এই যে এখানে এরকম ৫টা কিওয়ার্ড আপনি এখানে ইউজ করে দিবেন, ব্যবহার করবেন। ব্যবহার করার পরে ৫টা কিওয়ার্ড হয়ে গেছে। এখান থেকে পাবলিশ নাও ক্লিক করবেন। পোস্টগুলো কিন্তু ইনস্ট্যান্ট পাবলিশ হয়ে যায়, ঠিক আছে? এখন দেখেন আমাদের পোস্টটা করছি, আমাদের পোস্টটা কিন্তু এখানে চলে আসছে। পোস্টটা কিন্তু হয়ে গেছে গা, পাবলিশ হয়ে গেছে। এখন আপনি কোনো ট্রাফিক যদি আমার এখানে এই পোস্টটা এই এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ গুগলে সার্চ করে, এই যে সাইটটা তো র্যাঙ্কিং সাইট। এই সাইটটা যেহেতু র্যাঙ্কিং সাইট, কেউ যদি এই টাইটেলটা লিখে সার্চ করে তাহলে এই যে গুগল কিন্তু এই সাইটের যেহেতু এই কন্টেন্টটা আছে, গুগল কিন্তু তার সামনে এই কন্টেন্টটা তুলে ধরবো। তখন সে এই সাইটে চলে আসবে, চলে আসার পরে দেখবো যে জিনিসটা সে যে জিনিসটা খুঁজতেছে সেই জিনিসটা এখানে সে পাইছে। পাওয়ার পরে মনে করেন যে এখানে পড়লো, পড়ার পরে দেখা গেছে যে আমার মানে কিছু কন্টেন্ট আমার এখানে দেওয়া আছে। তে দেখা গেছে যে সবগুলো পড়ে তার এতটুকু পড়ে তার ভালো লাগছে যে আমার আরো ফুল ফুল তথ্যটা আমার জানতে হবে। সেক্ষেত্রে এখানে যখন ক্লিক করবে, ক্লিক করলে দেখেন আমাদের সরাসরি আমাদের সাইডে নিয়ে আসছে। তা আমি এ হলো গা আজকে একটা দেখাইলাম। আজকে আমার কাছে অনেকগুলা যদি আমরা সবগুলো আপনাকে দিয়ে দেই, তাহলে কিন্তু আপনারা কোনটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু বুঝতে পারবেন না। আমি আস্তে, আস্তে একটা, একটা করে সবগুলাই দেখাবো যে কোনটার মধ্যে কিভাবে পোস্টগুলা করতে হয়। একেকটার নিয়ম কানুন একেক রকম। ব্যাকলিং এর যে সাইটগুলা একেকটা একেক রকম ভাবে করতে হয়। বুঝতে পারছেন? জি ভাই। এরকম করে ব্যাকলিং গুলা করবেন আর প্রতিদিন একটা করে পোস্ট করবেন। আমি যেমন একটা সাইট দেখাইছি ওটার মধ্যে একটা একটা ব্যাকলিং করবেন। এরপর আমি যেরকম যতগুলো সাইট দেখামু একটা করে পোস্ট করবেন, ততগুলো সাইটের মধ্যে একটা করে ব্যাকলিং করবেন। বেশি লাগে না। আমি যদি ভালো ভালো যদি ২০, ৩০টা, ৫০টা সাইডে আপনার করে এরকম ব্যাকলিং দেখায় দেই, ৫০ সাইডে আপনি ব্যাকলিং করতে পারবেন না একদিনে। আপনি যদি প্রতিদিন বুঝতে ২০টা করে একটা করে পোস্ট করেন আর ২০টা করে ব্যাকলিং করেন তাহলে আপনার সাইট এমনিতেই মনে করেন র‍্যাংক করবে। ইজিলি র‍্যাংক ভাই, করবে। হ্যাঁ ভাই। আপনার ব্যাকলিংক তো দিছেন, এই লিংকে ঢুকলে তো সাইডে চলে যাব। আমি সেই ক্ষেত্রে ও হ্যাঁ, লিংকে ঢোকার পরে আবার ব্যাগে চলে আসবো, তখন ওটা ইনভাইট ক্লিক ধরবো না? বুঝলাম না। মানে আপনার ব্যাকলিংকটা করেছি, কিন্তু ব্যাকলিংকে লিংকে ঢুকে যখন ভিজিটর যখন আমার সাইটটাতে আসবো, হ্যাঁ। আসার পরে যখন আবার ব্যাগে এসে চলে যাব তখন সাইটে ইনভাইট ক্লিক হবে না? না সাইড আমি তাহলে ভালোটা কথা বলছেন। কিন্তু এখানে এখানে যে আপনি যে ইনফরমেশনটা সে খুঁজতেছে, হ্যাঁ, সেই ইনফরমেশনটা পড়ার জন্য সে এখানে আসছে। আসার পরে আপনি কিন্তু এখানে ইন্ট্রোডাকশন কিছু তথ্য কিন্তু এখানে দিয়ে রাখছেন। হ্যাঁ, এই তথ্যটা পইড়া তার যদি মনে হয় যে না আসলে তথ্যটা সঠিক, হ্যাঁ। আমার ভুল তথ্যটা জানতে হবে, সেক্ষেত্রে কিন্তু সে এখানে ভিজিট করবে। আর যেহেতু ও, সে ভুল তথ্যটা জানার জন্য ভিজিট করব, তাহলে আপনার এই বাকি কনটেন্টটা না পড়ে কিন্তু আপনার সাইট থেকে আসবে না। আমার কিন্তু এই পুরা কনটেন্ট কিন্তু পুরা আমি কিন্তু বুঝলাম। কনটেন্ট জায়গায় দেওয়া আছে। এই পোস্টটা কিন্তু আজকে আমি করছি, ঠিক আছে? হুম। পুরা তথ্যটা কিন্তু এখানে দেওয়া আছে। মানে আমি বলছি যদি, মানে অনেকে যদি ১০ জনের মধ্যে যদি একটা নতুন সাইটে ১০ জন ঢুকে, এর মধ্যে ৮ জনের যদি আপনার ব্যাগে চলে আসে, তাহলে ওটা ইনভ্যালিড ক্লিক হবে না? সাইট র্যাঙ্ক কমে যাব না? আপনার কোন ট্রাফিক গুলা বের হয়ে চলে আসে সেগুলো হলো গিয়ে আপনি একটা এখানে যদি আমি এই যে কন্টেন্ট আছে হ্যাঁ, এই দাঁড়ান লিখে সার্চ দিচ্ছি গুগলে।
এখানে আমি লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা সাইট কিন্তু আসছে। হুম তাহলে আমার এখানে লিখছে, আমি কিন্তু আমার সেম নাম কিন্তু এটা দেখছেন, একটু ডিফারেন্স নাই। হুম তে আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে আমার টাইটেল দেখে আমার মনে হয়েছে যে আমার ইনফরমেশনটা এখানে আছে। হুম এখন আমি ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে আমি যে জিনিসটা খুঁজতেছি এই জিনিসটা তো নাই, এখানে তথ্য হয়তো অন্য অন্য তথ্য দিয়ে রাখছে। তখন আমি এতে বের হয়ে গেলাম। ও, এটা ইনভ্যালিড। কিন্তু যখন আপনি একটা ব্যাকলিঙ্ক করছেন আপনি একটা সাইডের মাঝে, তো সেখানে কিন্তু কিছু তথ্য আপনি এখানে দিয়ে দিছেন। দিয়ে দেওয়ার পর সে কিন্তু এখানে তথ্যগুলো কিন্তু পড়তেছে, পড়ার পরে কিন্তু আপনার সাইডে যেতেছে বাকি জিনিসটা হুম জানার জন্য। সেক্ষেত্রে সে এখান থেকে ব্যাক করার কোনো কারণই নেই। আপনি একটা ট্রাফিক যখন এখানে একটা জিনিস আপনাকে সার্চ দিচ্ছেন, তখন এখান থেকে যখন সে ভিজিট করবে, ভিজিট করে যখন ঢোকার পর দেখবো যে না, এটা তো আমি যেটা খুঁজতেছি এটা নাইকা, তখন কিন্তু সে ব্যাক করতে পারে। কিন্তু যখন একটা ব্যাকলিঙ্ক থেকে কিছু তথ্য জানার পরে সে আবার আপনার সাইটে ভিজিট করব, তখন কিন্তু সে ব্যাক করার কোনো প্রশ্নই আসে না। সে তখন কিন্তু সে আপনার বাকি কন্টেন্টগুলো পড়বো। বুঝতে বুঝতে পারছেন? পারছি ভাই।